সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয় ১৯৯৬ সালে। এরপর ৩টি নির্বাচন হয় এর অধীনে। তবে আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে এ সংশোধনী বাতিল করেন আপিল বিভাগ। আর পঞ্চদশ সংশোধনীর কারণে বিলোপ হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এরপর দলীয় সরকারের অধীনে হওয়া ৩টি নির্বাচন নিয়েই রয়েছে বিতর্ক ও সমালোচনা। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে এ ব্যবস্থার পুনর্বহাল চেয়ে আপিল বিভাগে যায় বিএনপি, জামাত, সুজন সহ ৪টি পক্ষ। পরে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতি। ২১ অক্টোবর সেই শুনানি শুরু হয়ে শেষ হয় ১১ নভেম্বর। বৃহস্পতিবার সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়টি ছিল ত্রুটিপূর্ণ। তবে এ ব্যবস্থা ফিরলেও কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। এতে সন্তোষ জানিয়ে বিএনপির আইনজীবীরা বলছেন, এ রায় ভবিষ্যতের জন্য মাইল ফলক হয়ে থাকবে। আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের দেওয়া রায়টা কেন বাতিল হয়ে গেল? আদালত বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এবং আমাদের সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আমাদের যে সংবিধানের সুপ্রিম কোর্টের যে রিভিউর যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তারা ব্যবহার করেছেন এবং দেখেছেন সেই রায়ের পরতে পরতে ভুল ছিল। এ রায়ে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে উল্লেখ করে জামাতের আইনজীবী জানান, সবাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছে। ১৯৮৪ সালে আজ থেকে ৪১ বছর আগে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল। এই জাতি অনেক পানি ঘোলা করেছে, অনেক অসম্মান হয়েছে, অনেক মানুষের জীবন গিয়েছে, গুম খুন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। ৪১ বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। আর বদিউল আলম মজুমদার বলছেন, তত্ত্বাবধায়ক বাতিলের রায়টি ছিল অসাংবিধানিক। এটা ত্রুটিপূর্ণ রায় ছিল এবং এর পরবর্তী যে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সেটার ব্যাপারে আমি প্রথম বলেছিলাম যে ওটা ওই যে বোথ লেজিটিমেসি অ্যান্ড লিগ্যালিটি ওয়াজ কোয়েশ্চেনেবল, ২০১৩ সালে বলেছিলাম। তো এই দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা আমরা একটা ফলাফল পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। তো এদিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও এর গঠন কিভাবে হবে এ প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলছেন, তা ঠিক করবে পরবর্তী সংসদ। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। ২০ বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে, অ্যান্ড দ্যাট উইল অলসো বি সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের এই রায়ের মাধ্যমে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলেও মত সব পক্ষের। নির্বাচিত রাজনৈতিক সরকার নাকি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, কার অধীনে হবে জাতীয় সংসদ নির্বাচন? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেই আলোচনা বহু পুরাতন। তবে আপিলকারী আইনজীবী ও রাষ্ট্রপক্ষ বলছেন, তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় বাস্তবায়িত হলে সুসংহত হবে বাংলাদেশের গণতন্ত্র। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।